একটা দেশ যেখানে ট্রেন কখনোই দেরিতে চলে না, এমনকি এক সেকেন্ডও নয়, যেখানে রাস্তাঘাট পরিষ্কার রাখতে কোনো কর্মীর প্রয়োজন নেই, আর যেখানে ভেন্ডিং মেশিনে জামাকাপড় থেকে শুরু করে গরম খাবার সবই পাওয়া যায়, এবং যেখানে রোবট মানুষের পাশাপাশি কাজ করে। হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই একটি দেশ নিয়ে কথা বলতে যাচ্ছি, যাকে বলা হয় সূর্যোদয়ের দেশ, জাপান। আবার অনেকেই একে ভবিষ্যতের দেশ বলেও থাকে। এটি এমন একটি দেশ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ধ্বংস হয়ে যাওয়া সত্ত্বেও আজ বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু কিভাবে, কি এমন রহস্য লুকিয়ে আছে, আজকে ভিডিওতে আমরা সেই সত্যগুলোই তুলে ধরব। সুতরাং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ যে তথ্যগুলো আপনি জানতে চলেছেন তা আপনাকে সত্যিই অবাক করে দেবে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র হল জাপান। 2026 সালের হিসাব অনুযায়ী প্রায় 12 কোটির বেশি জনসংখ্যা নিয়ে এটি বিশ্বের একাদশতম জনবহুল দেশ। এর রাজধানী এবং বৃহত্তম শহর হল টোকিও, যেখানে পুরো জনসংখ্যার 25% বসবাস করে। দেশটি বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি, প্রযুক্তি এবং প্রাচীন ঐতিহ্যের এক অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। জাপান কেবল একটি ভূখণ্ড নয়, বরং এটি 6852টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। এর মধ্যে 4টি প্রধান দ্বীপ হল হনশু, হোক্কাইডো, কিউশু এবং শিকাগো। এই ভূখণ্ডের প্রায় 70%ই পাহাড় পর্বতে ঘেরা, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল মাউন্ট ফুজি। তবে এই সৌন্দর্যের আড়ালে এক কঠোর বাস্তবতা লুকিয়ে আছে। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে প্রতি বছর গড়ে 1500 বার ভূমিকম্প হয়। তা সত্ত্বেও জাপানিরা সহজে ভয় পাওয়ার মতো নয়। তারা এমন প্রযুক্তি ব্যবহার করে বাড়িঘর নির্মাণ করেছেন যা তীব্র ভূমিকম্প সহ্য করতে এবং বেঁচে থাকতে সক্ষম। আসলে জাপান মানেই প্রযুক্তি। সোনি, টয়োটা, হন্ডা বা প্যানাসোনিক, বিশ্ব কাঁপানো সব ব্র্যান্ডের জন্ম এখানে। কিন্তু এদের প্রযুক্তি শুধু বড় কোম্পানিতেই সীমাবদ্ধ নয়। আপনি জাপানের যে কোনো সাধারণ টয়লেটে গেলেও অবাক হয়ে যাবেন। হিটেড সিট থেকে শুরু করে মিউজিক সিস্টেম কি নেই সেখানে। এছাড়া জাপানের প্রতিটা মোড়ে মোড়ে ভেন্ডিং মেশিন পাবেন। সেখানে ঠান্ডা পানির জল থেকে শুরু করে গরম কফি, ছাতা, এমনকি টাটকা ফলও পাওয়া যায়। এবং হোটেলের রিসেপশনে যদি দেখেন একটা রোবট আপনাকে চেক ইন করাচ্ছে কিংবা খাবার সার্ভ করছে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। ওটাই জাপান, যেখানে ভবিষ্যৎ ইতিমধ্যেই এসে গেছে। আর আছে তাদের বিখ্যাত শিনকানসেন বা বুলেট ট্রেন, যা 300 কিমি প্রতি ঘন্টার বেশি গতিতে ছোটে। মজার ব্যাপার হলো, এত দ্রুত গতিতে চললেও এই ট্রেনের জানলার ধাপে একটি কয়েন খাড়া করে রাখলে সেটি পড়ে যাবে না, এতটাই মসৃণ এই যাত্রা। এখানে কোনো ট্রেন মাত্র 20 থেকে 30 সেকেন্ডও দেরি করে, তবে সেটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ধরা হয়। তখন রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। আসলে তাদের সবচেয়ে বড় শক্তি হলো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন শুরু হয় স্কুল থেকেই। জাপানি স্কুলে কোনো পরিচ্ছন্নতা কর্মী থাকে না। ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাসরুম এবং টয়লেট পরিষ্কার করে। এতে তারা ছোটবেলা থেকেই নম্রতা এবং দায়িত্ববোধ শেখে। জাপানিরা লাইনে দাঁড়াতে এত ভালোবাসে, আপনি যদি একা কোথাও দাঁড়িয়ে মোবাইল ঘাঁটেন, দেখবেন আপনার পেছনে আরও 4-5 জন এসে দাঁড়িয়ে গেছে, আর সেটাও একদম নীরবতা। সেখানে জোরে কথা বলা তো দূরের কথা, ফোন সাইলেন্ট রাখাটাই নিয়ম, কারণ তারা মনে করে আপনার আওয়াজে অন্য কাউকে ডিস্টার্ব করার কোনো অধিকার নেই। আপনি কি জানেন জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি? কি এমন খায় যে তারা 100 বছর পর্যন্ত দিব্যি বেঁচে থাকে? এর প্রধান কারণ তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কাঁচা মাছের তৈরি সুশি বা গরম গরম রামেন তাদের খাবার যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর। তারা খাবারটাকে একটা আর্ট মনে করে। ছোট ছোট বাটিতে সাজিয়ে তারা খুব কম তেলে রান্না করে, যা শরীরের জন্য খুব ভালো। তাই জাপানের মানুষদের গড় আয়ু অন্যতম বেশি। জাপান শুধু আধুনিক নয়, এখনও তাদের হাজার বছরের পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। একদিকে টোকিওর নিয়ন আলো, অন্যদিকে শান্ত কিয়োটোর মন্দির। তাদের কিমোনো পোশাক বা টি সেরেমনি দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। আর বসন্তকালে যখন সাকুরা বা চেরি ব্লসম ফোটে, পুরো দেশটা যেন একটা জীবন্ত পেন্টিং হয়ে যায়। তবে সব কিছু ভালো হলেও দেশটার কিছু সমস্যা অবশ্যই আছে। এর মধ্যে একটি প্রধান সমস্যা হলো ভারী কাজের চাপ। তারা এত বেশি কাজ করে, মাঝে মাঝে কিছু ব্যক্তি ডিপ্রেশনে চলে যায়। এদিকে তরুণ প্রজন্মের জনসংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে বয়স্কদের সংখ্যা বাড়ছে। অনেক জাপানি মানুষ এত গভীর একাকিত্ব অনুভব করে যে তার একা থাকতে থাকতে সামাজিক বিচ্ছিন্নতা হয়ে যায়। যদিও রোবট ব্যবহার করে কাজ চালানো সম্ভব হলেও
তবে মানুষের অভাব মেটানো কিন্তু সহজ নয়। জাপান আমাদের শেখায় শুধুমাত্র সম্পদ থাকলেই দেশ উন্নত হয় না, বরং এটি তার জনগণের চরিত্র এবং শৃঙ্খলার উপর নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি দেশ আজ অসাধারণ উচ্চতায় পৌঁছেছে শুধুমাত্র তার কঠোর পরিশ্রমের শক্তিতে। তো বন্ধুরা, ঐতিহ্যকে আঁকড়ে ধরে আধুনিকতার চূড়ায় পৌঁছানোর এই গল্পটি আপনার কেমন লেগেছে এবং জাপানের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।